প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো হচ্ছে দ্বাদশ শ্রেণীর র্যামিলের দ্বিতীয় অংশ, ভুল সংশোধন র্যামিল। অনেকেই ভুল সংশোধন র্যামিল সম্পর্কে অবগত আছেন এবং অনেকে অবগত নাই। তাহলে আজকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে র্যামিলের ভুল। সাধারণত আমরা জানি ভুল দুই প্রকার। আমরা জানি কি ভুল দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল, করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল, নীতিগত। সাধারণত এই ভুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। যদি এমসিকিউতে আসে ভুল কয় প্রকার, তাহলে লিখবেন হচ্ছে ভুল দুই প্রকার। আর যদি আসে তাহলে আমরা বলছি ভুল কয় প্রকার, ভুল হচ্ছে ভুল দুই প্রকার। আর যদি এমসিকিউতে আসে ভুলের ধরন কয়টি, ভুল কয় ধরনের, ভুল কয় ধরনের, সাধারণত ভুল হচ্ছে 5 ধরনের, 5 ধরনের। তাহলে আমরা এখানে এমসিকিউ দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে ভুল কয় প্রকার, একটা হচ্ছে ভুলের ধরন কয়টি। ভুলের ধরন কয়টি, সাধারণত ভুলের ধরন হচ্ছে 5টি। তাহলে আমাদের ভুল হচ্ছে দুই প্রকার। আবার এই যে করণিক ভুল আছে, এই করণিক ভুলটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বেদাখিলের ভুল, বেদাখিলের ভুল। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল। আরটা হচ্ছে লেখার ভুল, লেখার। আর একটা নাম হচ্ছে পরিপূরক ভুল, পরিপূরক ভুল। এই যে এখানে আছে চারটি আর এখানে আছে একটি, এই টোটাল হচ্ছে 5। ভুলের ধরন কয়টি, 5টি। আমরা বলছি ভুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। আর ভুলের ধরন হচ্ছে 5টি, একটা হচ্ছে বেদাখিলার ভুল, একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লেখার ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল, শেষ ভুলটা হচ্ছে নীতিগত ভুল। এটা হচ্ছে ভুলের ধরন এবং ভুলের প্রকার। এখন আমাদেরকে ভুল সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই কোন ভুল কাকা বলে আগের সম্পর্কে, অথবা কোন ভুলটা কি, কেন কোন ভুলটা হয়, এটাকে আমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা বলি, আমাদের দেখেন প্রথম হচ্ছে নীতিগত ভুল। এই নীতিগত ভুলটা শর্টকাটে মনে রাখবেন। কিভাবে নীতিগত ভুল হয়, কোন এন্ট্রিটা মানে কোন ভুলটা নীতিগত হবে, সেটা আমাকে অবশ্যই আগে জানতে হবে। মনে রাখবেন, নীতিগত ভুল হইতে হলে আমাকে অবশ্যই মূলধন জাতীয়, যদি আমরা কোনো লেনদেন আমরা যদি কোনো মূলধন জাতীয় লেনদেনকে কোথায় লিখি, মুনাফা জাতীয় লেনদেন লিখি, মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা হয়, কি বলছি, মূলধনকে মুনাফায়। কি বলছি, মূলধন জাতীয় লেনদেন। মানে মূলধন জাতীয় লেনদেন কোনগুলা, মানে যে কোনো সম্পদ ক্রয়, ধর আমরা একটা আসবাবপত্র ক্রয় করছি, তবে একটা দালান কোঠা ক্রয় করছি, যে কোনো যন্ত্রপাতি ক্রয় করছি, মানে যে কোনো সম্পদ যদি ক্রয় করেন, সম্পদ ক্রয় করে সম্পদের নামে না লিখে শুধু ক্রয় হিসাবে নামে লিখছেন, সম্পদ ক্রয় লিখছেন শুধু ক্রয় হিসাব, তাহলে সম্পদ ক্রয় মূলধন জাতীয় লেনদেন, ক্রয় হিসাব মুনাফা জাতীয় লেনদেন। তাহলে মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে নীতিগত। এবং আবার যদি মুনাফা জাতীয় লেনদেনকে, কি বলছি, মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় লেনদেন লেখা হয়, তাহলে এটাও কি নীতিগত ভুল। ধরেন সম্পদ মেরামত করছে, সাধারণত আমাদের মেরামত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, লিখছেন সম্পদের নামে। ধর আসবাবপত্র মেরামত করছেন, লিখে দিয়েছেন আসবাবপত্র হিসাব ব্যবী, যেখানে হওয়ার কথা ছিল মেরামত হিসাব ব্যবী, সেখানে আমরা লিখে দিচ্ছি আসবাবপত্র হিসাব ব্যবী। তাহলে কি বলছেন, নীতিগত ভুল হবে মূলধন জাতীয় লেনদেন গুলোকে যদি মুনাফা জাতীয় লেনদেন লিখি, অথবা মুনাফা জাতীয় লেনদেন গুলোকে যদি আমরা মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা হয়, তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। আশা করি নীতিগত ভুল সম্পর্কে কিছুটা ধারণা পাইছেন। পরে দেখেন বেদাখিলের ভুল। বেদাখিলা মানে যাবতায় ভুল করা, দাখিলা মানে কি, যাবতায় ভুল করছেন। এখানে শর্টকাটে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, কি কখন বেদাখিলের ভুল হবে, অথবা কোন এন্ট্রি দেখলে পড়লে বুঝবেন, কোন লেনদেনটা পড়লে বুঝবেন যে এটা বেদাখিলের ভুল। তাহলে এটা বুঝতে হবে যে এটা মুনাফা জাতীয় লেনদেনকে, কি বলছি, মুনাফা জাতীয়
কি আছে, মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন লিখলে, লিপিবদ্ধ করলে, ধর মুনাফা জাতীয় মানে কি হচ্ছে, পণ্য ক্রয়। ধরেন বেতন, বেতন লিখছেন, লিখে দিয়েছেন বাড়া হিসাব। মজুরি প্রদান করছেন, লিখছেন যে কোনো একটা হিসাবে, যে কোনো মুনাফা জাতীয় হিসাবে লিখে দিচ্ছে। কি বলছি, যে কোনো মুনাফা জাতীয় লেনদেনকে অন্য আর একটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে লিখে দিছে, তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে বেদা ক্রিয়ার গুণ, চাবাদায় ভুল করছে। কি বলছে, ধরেন বেতন লেখেন ভাড়া হিসাবে, ভাড়া প্রদান লেখেন বেতন হিসাবে, এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। মানে মুনাফাকে যদি মুনাফায় লেখা হয়, মুনাফা জাতীয় আয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে লেখেন, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে বেদা ক্রিয়ার গুণ। সেম ভাবে আরেকটা হয় মূলধন জাতীয় আয় ব্যয়কে, মানে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লেখা হলে, কি বলছি, মূলধন জাতীয় লেনদেন যদি আবার মূলধন জাতীয় লেনদেনে লেখা হয়, তাহলে বুঝতে হবে এটা বেতা খিলার ভুল। আমাদের নীতিগত ভুল আর বেতা খিলার ভুলটা কিছুটা একরকম, কিন্তু দুইটা ভিন্ন টাইপের। এখানে হচ্ছে মূলধনকে মুনাফায় লিখবেন অথবা মুনাফাকে মূলধনে লিখবেন, এটা হচ্ছে নীতিগত ভুল। আর বেতা খিলার ভুল হচ্ছে মুনাফাকে মুনাফায় লিখবেন অথবা মূলধনকে মূলধনে লিখবেন, মানে নামটা শুধু পরিবর্তন করে দিবেন। ধরুন আমরা আসবাবপত্র ক্রয় লিখছি, হবে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র নাম নাম না লিখে লিখছি চালান না, যে কোনো একটা হিসাব লিখে দিছি আমরা, অন্য কোনো একটা মূলধন জাতীয় হিসাবের নাম লিখে দিছি, তাহলে এটা হবে কি বেদা খিলার ভুল। আশা করি বুঝবেন। কি বলছি, মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফায় লিখতে হবে, আয় হোক ব্যয় হোক সমস্যা নাই। আবার কি মূলধন জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখতে হবে, আয় হোক ব্যয় হোক সমস্যা নাই। তাহলে এটা হবে কোন ভুল, এটা হবে হচ্ছে বেদা খিলার ভুল। তাহলে এই যে দুইটা যাও, দুইটা গেছে। 3 নম্বর বাদ পড়ার ভুল। কোন একটা এন্ট্রি যদি আমরা র্যামে অর্থাৎ খতিয়ানভুক্ত না করি, হিসাবভুক্ত না হয়, লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, বাদ পড়েছে, তাহলে বুঝতে হবে এটা বাদ পড়ার, মানে এটা একবার লেখায় টোটালি লেখাই হয় নাই, ভুলবশত এটা টোটালি কি হয় নাই, অন্তর্ভুক্ত হিসাবভুক্ত করা হয়নি, এটা হবে বাদ পড়ার ভুল। আশা করি বাদ পড়ার ভুলটা বুঝবেন সহজ। লেখার ভুল মনে রাখবেন, লেখার ভুল মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে টাকার টাকার পরিমাণ কম অথবা বেশি লেখা হলো। যদি কোনো একটা লেনদেনে আমরা যদি টাকার পরিমাণ কম বেশি লিখছি, ধরুন 500 টাকা জায়গা লিখছি 5,000 টাকা, অথবা 5,000 টাকার মধ্যে লিখছি 500 টাকা, কম বা বেশি লেখেন তাহলে এটা হবে লেখার, কি বলছি, কম বা যদি বেশি লেখেন তাহলে এটা হবে লেখার ভুল। তাহলে এটা আশা করি এটা সহজে মনে রাখবেন। এটা এই মাধ্যমে পরেরটা হচ্ছে পরিপূরক ভুল। কি বলছি, পরেরটা হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক মানে কি, একটার দ্বারা আর একটা পরিপূর্ণ হওয়া। পরিপূরক মানে কি, একটা ভুল দ্বারা যদি আর একটা ভুল সংশোধন হয়ে যায়। কি বলছি, একটা ভুলের মাধ্যমে আর একটা ভুল যদি সংশোধন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে পরিপূরক ভুল। কিভাবে পরিপূরক ভুল হয়, ধরো আমরা কোনো একটা লেনদেনে এই এন্ট্রিটা আপনি একটু সহজে বুঝবেন, এটা সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় এন্ট্রি লেনদেন থাকে এটা। কোন একটা লেনদেনে ডেবিট থেকে যোগ অথবা ডেবিট দিকে টাকা 500 টাকা যদি কম লেখেন, তাহলে আমাদের ডেবিট দিয়ে 500 টাকা কম আছে। আবার আর একটা লেনদেনে ক্রেডিট দিয়ে যদি কি করেন, 500 টাকা কি করে দেন, কম লিখে দেন, 500 টাকা কি করেন, কম লেখেন, তাহলে এটা হচ্ছে পরিপূরক। ওই যে এই দিকের 500 টাকা কম, ওই দিকের 500 টাকা কমে কমে কি হয়েছে, মিলে গেছে, তাহলে আমাদের এটা এক ধরনের কি হয়, পরিপূরক ভুল হয়ে যায়। কি বলছি, একটা ভুলের মাধ্যমে যদি আর একটা ভুল সংশোধিত হয়ে যায়, তাহলে এটা হচ্ছে পরিপূরক। মানে সবচেয়ে আমাদের পরিপূরক ভুলটা তো বেশি ইম্পর্টেন্ট না, আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নীতিগত ভুল। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে বেদা খিলার ভুল। এই দুইটা মাস্ট বি, প্রত্যেকটা ভুল সংশোধনের থাকবে, অ্যান্টি হিসাবে থাকবে। এই যে বাদ পড়ার ভুলটা থাকে, একটা লেনদেন থাকে, লেখার ভুল, মানে বিশেষ করে এই তিনটা, এই 4টা ভুল আপনাদের থাকবেই। তাহলে পরিপূরক ভুল শুধু মনে রাখবেন কি, একটা ভুলের মাধ্যমে যদি আর একটা ভুল সংশোধিত হয়ে যায়, ডেবিটের ভুলের কারণে যদি ডেবিটের ভুল এবং ক্রেডিটের ভুলের কারণে যদি লেনদেন ব্যয় মিলে যোগফল মিলে যায়, তাহলে এটা হচ্ছে পরিপূরক ভুল। কি বলছি, ডেবিটে ভুল করছেন, ক্রেডিটেও ভুল করছেন, ডেবিটে ভুল ক্রেডিটে ভুলের কারণে যদি মিলটা মিলে যায়, অনিশ্চিত হিসাব না আসে, তাহলে বুঝতে হবে এটা পরিপূরক ভুল। ঠিক আছে, সাধারণত আমরা ভুল সংশোধন মিল কখন করি, যদি আমাদের মিলে অনিশ্চিত হিসাব আসে, মিলে যোগফল যদি মিলে যায়, তাহলে এটা কোনো ভুল না। ভুল কখন হয়, যখন আমাদের হচ্ছে মিলে অনিশ্চিত হিসাব
আসে, তখন যদি বুঝতে হবে যে র্যামিলে আমাদের কি আছে, ভুল আছে। এই অনিশ্চিত হিসেবে টাকাটা যে কোনো ক্ষতি উদ্ভিদের মধ্যে কি আছে, গরমিল আছে। এগুলো আমরা জাবেদার মাধ্যমে সমাধান করতে হবে। আশা করি যাদের এতদিন ভুল নিয়ে মানে ধারণা একবারে ধারণা ছিল না অথবা কম ধারণা ছিল, তারা আশা করি এই শর্টকাট নিয়মে ভুলগুলো সম্পর্কে ভালোভাবে জানবে।